সূরাতুল বাকারার 208 নম্বর আয়াতে কারিমাতে আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। হে ঈমানদারেরা, তোমরা যারা ঈমান এনেছো, আমি আল্লাহ তোমাদেরকে ডাকছি। ইয়া, হে, যারা ঈমানদার আল্লাহ তাদেরকে ডাক দিয়েছেন। আমাদের যাদের ঈমান আছে আমরা বিশ্বাস করি আল্লাহর ডাকে সাড়া দিতেই হবে। আল্লাহ ডাক দিয়েছেন, সাড়া দেবেন মনোযোগ দিয়ে, কি বলছেন শুনে। ঈমান তোমরা যারা এনেছো, ঈমান আনার পরে দায়িত্ব শেষ না শুরু, এই বুঝটা লাগবে। আমাদের দেশের অনেক মানুষ মনে করে ঈমান আনছি জান্নাত তো পামুই, এজন্য ঈমান আনছে, ঈমানের দাবি করে, 5 ওয়াক্ত নামাজ পড়ে না, এমন মুসলমান আছে না নাই? দেশে কম না বেশি? পার্সেন্টেজ কত হইতে পারে? 5 ওয়াক্ত নামাজ পড়ে না এমন পার্সেন্টেজ 90। আপনি যেটা কইছেন আমিও সেটাই মনে করি, যদিও আমরা কেউ হিসাব করি নাই, তবে সমাজের দিকে তাকালে সেটাই মনে হয়। কুরবানির ঈদের গরু বাজারে গেলে আরো বেশি বুঝি। মুয়াজ্জিন হাইয়া আলাস সালাহ বলে ডাকে, হাজার হাজার মানুষ গরু কেনায় ব্যস্ত, আসরের নামাজের খবর নেই। ওরা গোস্ত খাওয়া মুসলমান, নামাজি মুসলমান না। নামাজি মুসলমান হলে তো আসরের আযানের পরে গরু বাজার খালি হওয়ার কথা, ঠিক না? আচ্ছা, যত লোক গরু বাজারে গরু বেচতে গেছে, আসরের নামাজ মাগরিবের নামাজ পড়ার জন্য গরু বাইন্দা রাইখা কতজন গেছে? বেশি কম করে লাইছেন, আমি তো 10% রাখছিলাম। আমার বন্ধু গরু বেঁধে রেখে নামাজ পড়তে গেছে এমন লোক 10% হবে না, খুবই কম। তাহলে বোঝা গেল 5 ওয়াক্ত নামাজি মুসলমান দেশে বড় অভাব। ওরা ঈমান আনার পরে দায়িত্ব শুরু করছে না শেষ করছে? শেষ। আমার প্রিয় ভাই, ঈমান হলো ইসলামে প্রবেশের মেইন গেট, প্রধান ফটক, বড় দরজা। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালেমা পড়ে ইসলামে আপনি প্রবেশ করলেন। প্রবেশ করার পরে দায়িত্ব হবে শুরু। কিন্তু ইসলামের কোনো কাজ কর্ম আপনার জীবনে নাই, ঈমানদার দাবি করে কোনো লাভ নাই। এসএসসি তে গোল্ডেন এ প্লাস, এসএসসি তো তাই, দাখিল আলেমে 2টাতে গোল্ডেন এ প্লাস পেয়েছে এমন মেধাবী ছাত্র। ঢাকা বিশ্ববিদ্যালয়ের দারুণ একটা সাবজেক্ট পেয়েছে, কিন্তু ভর্তি হওয়ার পরে লেখাপড়া বন্ধ, আর পড়ে না। বেটা ইউনিভার্সিটির প্রফেসর হবে, পাশ করবে, অথচ ছাত্র তো মেধাবী। কারণ ভর্তি হওয়ার পরে তার দায়িত্ব ছিল লেখাপড়া শুরু করা, বেটা তো শেষ করে দিছে, তো পাশ করবে কেমনে, প্রফেসর হবে কেমনে? ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এই আয়াত তো শুরু হয়েছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে, ও ঈমানদার, মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। মানা করছে কে? কারণ ঈমানদার হইছো, মুসলমানও হতেই হবে, না হয় মরলে অসুবিধা আছে, তাই মরিও না। যারা ঈমান আনার পর ঈমানের দাবি আদায় করবে না, ঈমান আনার পর ঈমানের কিছু দাবি আছে, ঈমানের কিছু চাহিদা আছে। আপনি ঈমানদার, ঈমান আনার পরে যদি ঈমানের দাবি আদায় না করেন,
এই ঈমান আনার কোনো দাম নেই। গত সপ্তাহে একটা ছেলে পাইলাম, ইয়াং ম্যান, বয়স 30-32 হবে। আমার এক মাহফিলে গিয়ে আমারে বলতেছে, হুজুর আমি ওই যে নো মুসলিম, অমুক মাহফিল আপনার সাথে দেখা করছি, চিনছেন নি আমারে? আমি বললাম মনে নাই। এখন তো দেখে কিছুটা মনে পড়তেছে। মুসলমান হয়েছে কতদিন হয়েছে? 1.5 বছর। 1.5 বছর হয়েছে। সূরা ফাতিহা পড়ো। ঘরে গিয়ে সাক্ষাৎ করছে, ও আছে আর সাথে আরেকজন লোক, আমরা 3 জন। মাঠে ময়দানে বললে শরম পাবে। সূরা ফাতিহা পারলো না। বললাম একটা সূরা, কয় কুল ফু আল্লাহু আহাদ। আমি কই ফু আল্লাহ না হু আল্লাহ? কয় ফু আল্লাহ। তখন আমি তারে বললাম, তুই মুসলমান কেন হইছ? তোর মুসলমান হইতে কইছে কে? এমনি তো বাংলাদেশের মুসলমানের জ্বালা আমরা অস্থির। এই মুসলমান চুরি করে, ডাকাতি করে, সুদ খায়, ঘুষ খায়, এগুলোর কারণে ইসলামের বদনাম হচ্ছে। তো তুই নতুন করে যোগ হইলি কেন? ও মিয়া, তুমি ইসলাম বোঝো নাই, কেন মুসলমান হইছ অযথা? যদি তুমি বলতা হুজুর আমি মুসলমান হইছি 1 মাস আগে, 1.5 মাস আগে, তাহলে আমি বলতাম না এই কথাগুলো। কিন্তু তুমি 1.5 বছর আগে মুসলমান হইয়া এখনো সূরা ফাতিহা পারলা না, তো মুসলমানটা হইছো কেন? কালেমা পড়ার পরে দায়িত্ব শেষ না শুরু? নতুন যে হইছে হে তো আমরার মতো হয়ে গেছে। আমরা যেমন মুসলমানের ছেলে, নামাজ কালাম নাই, কোরআন পড়তে পারে না, এমন হাজার হাজার মুসলমান আছে না 80 বছর বয়স, কোরআনটাই পড়তে পারে না। নামাজ পড়তে পড়তে কপালে কালো দাগ ফেলে দিছে, অথচ সূরা ফাতিহাটা বিশুদ্ধ পারে না। তুমি কিসের মুসলমান? কালেমা কোনো মন্ত্রের নাম নয় যে আপনি কালেমা পড়বেন অথচ কালেমা মানবেন না, কালেমার দাবি আদায় করবেন না। আপনি কালেমা পড়ুন, আপনি মুসলমান হতে পারেন নাই। কালেমা কোনো মন্ত্র না। গিরিশচন্দ্র সেন কোরআনের অনুবাদ করার সময় বেটা কি কালেমাটা পড়ে নাই? কথা বলতে হবে। লা ইলাহা ইল্লাল্লাহ এই শব্দটা কোরআনে আছে না নাই? ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মা'হু ওয়াশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম। মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই শব্দটা কোরআনে আছে না নাই? তো গিরিশচন্দ্র সেন এটার অনুবাদ করে নাই, গবেষণা করে নাই, বারবার পড়ে নাই, মুসলমান হয়েছে। কারণ মানার চিন্তা নাই। যদি তুমি মিয়া কোরআন মানার চিন্তা তোমার থাকতো, ইসলাম মানার চিন্তা থাকতো, 1.5 বছর চলে গেছে সূরা ফাতিহা পারো নাই, এর মানে হলো তুমি ইসলাম বুঝে শুনে গ্রহণ করো নাই। তুমি কোন কারণে গ্রহণ করছো এটা তোমার খোদা জানে, তুমি জানো। তোমার দিলের খবর আমি জানি না। কিন্তু আমার কাছে ভালো লাগলো না, একটু ধমকায়া টমকায়া তারপরে আবার বুঝাইয়া দিছি, ভাই রে যদি তুই কোরআনটাই না পড়ো, 4টা সূরা মুখস্থ না জানোস, তোর নামাজ তো 1 ওয়াক্ত হয় না। কমপক্ষে 4টা সূরা তো শিখবি। সূরা ফাতিহা সহ 5টা। তুই আলহামদুলিল্লাহ সূরাই পারস না, তো মুসলমান হইয়া লাভ কি? ও প্রিয় ভাইয়েরা, আল্লাহ তাআলা বলছো মুমিনেরা শোনো, ঈমান আনার পর তোমাদের দায়িত্ব শেষ নয়, তোমাদের দায়িত্ব শুরু। এখন দায়িত্বটা কি? দায়িত্বটা হলো দুখুলু ফিস-সিলমি কাফা। যারা ঈমান এনেছো তারা ইসলামে পরিপূর্ণ প্রবেশ করো। সুবহানাল্লাহ। এই অর্ডারটা দিয়েছেন কে? নামাজ পড়ার জন্য কে বলেছেন? জবাব দিন। নামাজ পড়া নফল না ফরজ? রমজানে রোজা রাখতে কে বলেছেন? রোজা রাখা নফল না ফরজ?
ইসলামে পরিপূর্ণ প্রবেশ করতে কে বলেছেন? এখন ইসলামে পরিপূর্ণ করা নফল না ফরজ? এখন এই ফরজের ব্যাপারে নিজের খবর কি? এই ফরজ লঙ্ঘনের অভিযোগে আমরা অনেক অভিযুক্ত, অথচ এটা আল্লাহর অর্ডার, এটা নির্দেশ। এবং আপনাকে আমাকে আল্লাহ তাআলা মুসলমান না হয়ে মরতে মানা করছে। এবার শুনুন, মুসলমান কখনো আংশিক হয় না, মুসলমান হয় পূর্ণাঙ্গ। তাই ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন উদখুলু ফিস সিলমি কাফা, এই দুই শব্দের মাঝে কোনো তফাৎ নাই। মুসলমান হও মানে পুরা মুসলমান, অধিকা মুসলমান হওয়ার কোনো সুযোগ ইসলামে নাই। ইসলাম শব্দের অর্থ আত্মসমর্পণ করা, আর মুসলিম অর্থ আত্মসমর্পণকারী। আচ্ছা, আত্মসমর্পণ কখনো আংশিক হয় নাকি? আত্মসমর্পণ বোঝেন তো? দুই দল যখন যুদ্ধ লাগে, কোন দল যদি মনে করে যে আমরা পরাজিত হয়ে গেছি, যুদ্ধ আর চালাবো না, যুদ্ধ চালালে আমাদের যারা জীবিত আছি তারাও মরে যেতে পারি, এর চেয়ে বরং আত্মসমর্পণ করলে কমপক্ষে সবাই মরবো না, পরে দেখা যাক কি হয়। আমাদের দেশে 71-এ যখন 8 মাস 20 দিন যুদ্ধ করে, প্রায় 9 মাস যুদ্ধ করে পাকিস্তানের হানাদার বাহিনীর সাথে আমরা বিজয় লাভ করলাম, তখন ওরা আমাদের দেশের সেনাবাহিনীর কাছে আত্মসমর্পণ করেছে। আত্মসমর্পণ করার সিস্টেম আছে, এটা নতুন শব্দ, এটা অনেক পুরাতন সিস্টেম, এটা পৃথিবীতে স্বীকৃত সিস্টেম। এর জন্য ইসলাম আত্মসমর্পণ করা। যারা যুদ্ধের মাঠে আত্মসমর্পণ করে তার অস্ত্র মাটিতে ফেলে দিতে হবে, তারপরে এবার তারা হ্যান্ডস আপ করবে, বলবে হ্যান্ডস আপ, দুহাত উপরে তুলে দাও, দুহাত উপরে তুলে রাখবে। প্রতিপক্ষের সৈন্য বুক বরাবর পিস্তল ঠেকাইয়া, রাইফেল ঠেকাইয়া আগাবে। তারপরে এসে আপনার হাত নামাতে বললে আপনি হাত নামাবেন, পিছনে নিতে বললে পিছনে নেবেন। ও বেটা হাতের মাঝে রশি দিয়া বাঁধবে, আপনি চুপ করে দাঁড়ায় থাকবেন। তারপরে আপনাকে এবার বলবে এটা সামনে যা, আপনি যেতে বাধ্য। আপনাকে ডাইনে যেতে বললে ডানে যাবেন, বামে যেতে বললে বামে যাবেন, সামনে আগাইতে বললে সামনে আগাবেন, বসতে বললে বসবেন। অর্থাৎ আপনি নিজের সিদ্ধান্ত মোতাবেক কিচ্ছু করার অধিকার আপনার আর নাই। দিস ইজ সারেন্ডার। এটা নাম আত্মসমর্পণ। আত্ম মানে নিজ, সমর্পণ মানে সঁপে দেয়া। আত্মসমর্পণ মানে নিজেকে সঁপে দেয়া, অর্থাৎ আমার বলতে আর কিছু। ইব্রাহিম আলাইহিস সালামকে তার রব বলেছিল, ও ইব্রাহিম আত্মসমর্পণ করো। ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন। সাথে সাথে ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, জগতের রবের কাছে আমি নিজেকে সঁপে দিলাম। আপনি যদি আপনাকে অন্যের কাছে সঁপে দেন, আপনার নিজের বলতে আর কিছু নাই। قال النبي صلى الله عليه وسلم المؤمن كالجمل الأنف حيثما قيد انقاد। এজন্য প্রিয় নবী বলেছেন, শোনো, কেউ যদি ইমানদার হয় সে হবে ওই উটের মতো, যে উটের নাকের ভিতরে তার মালিক রশি ঢুকাইয়া দিছে। কি চমৎকার উদাহরণ। 8-10টা উট মাঠের মাঝে বিচরণ করছে, একটা উট মালিক ধরে তার নাকের ভিতরে রশি ঢুকাইয়া রশিটা হাতের মাঝে নিল। এবার আপনাদের কাছে একটু জবাব চাই, যে উটের নাকের ভিতরে মালিক রশি ঢুকাইল, ওই উটটা স্বাধীন না পরাধীন? মন মতো চলে না মালিকের টান মতো? উল্টা পাল্টা চলার অধিকার তার আর নেই। তার সঙ্গী আরো 7টা উট আছে, 8টা ছিল তো, একটার নাকে রশি ঢুকেছে। এখন
বাকি 7টা কেউ এদিকে যায়, কেউ ওইদিকে যায়, কেউ সামনে যায়, কেউ বসে আছে, কেউ শুয়ে আছে, ওদের মনে যা তাই করছে। কিন্তু যেটা নাকের ভিতরে রশি ঢুকাইছে মালিক, সেটা এখন মন মতো একটা কদম দেওয়ার সুযোগ আর নাই। প্রিয় নবী বলেন, মুমিন হয়েছ, ওই উটের মতো হয়ে যাও। আল্লাহ তাআলা বলেন, মা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আন ইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম। ঈমান আনার পরে আল্লাহ এবং রাসূল যা বলবেন সেটা তুমি এমন ভাবে মানতে বাধ্য। ওই উটের কথা মনে রাখেন, তুমি এমন ভাবে আল্লাহর কথা, রাসূলের কথা মানতে বাধ্য। মানবো কি মানবো না এই চিন্তা করার অধিকারও তোমার আর নাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আপনি তো আত্মসমর্পণ করছেন, তো আপনার চিন্তার অধিকার আর কই? আল্লাহ বলবে আর আপনি মানবেন, রাসূল বলবে আর আপনি মানবেন। বিশ্বনবী যদি কোন সাহাবীর দিকে তাকায়া বলতো, ও সাহাবী তুমি আগুনের মাঝে ঝাঁপ দাও, কথা বুঝেন কিন্তু আত্মহত্যা করা জায়েজ না হারাম? কিন্তু রাসূল যদি বলতেন আগুনে ঝাঁপ দাও, রাসূলের কথা মানা তার জন্য ফরজ। ও নবী, আত্মহত্যা করা তো হারাম, আপনি আমার আগুনে পড়তে বলেন কেন? এই প্রশ্নটাও করা যাবে না। মা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরা। আল্লাহ এবং রাসূল কোন কাজের ব্যাপারে যখন ফয়সালা দেয়, করতে বলে, আইয়াকুনা লাহুমুল খিয়ারা মিন আমরিহিম, ওই কাজের মাঝে তোমার কোনো এখতিয়ার নাই, করব না এই চিন্তাও করতে পারবা না। আইয়াকুলু সামিনা ওয়া আতানা, তোমাদের কাজ হবে একটাই, শুনলাম আর মানলাম, শুনতে দেরি মানতে দেরি নেই। আচ্ছা, এখন যদি আপনি বলেন যে হুজুর আমি মানবো না, তো কি হইব? যেমন আমরা তো অনেকে মানি না, কত কথাই তো আমরা মানি না, তো না মানলে কি হবে? উত্তর হলো, না মানলে তোমার ঈমানটা চলে যাবে, আর তেমন কোনো ক্ষতি নাই। আল্লাহ তোমার বাড়িঘর ঝড় তুফান দিয়া ভেঙে দেবে না, আল্লাহ তোমার অক্সিজেন বন্ধ করে তোমার জায়গায় মেরে ফেলবে না, আল্লাহ জিবরিলকে পাঠায়া তোমার আকাশে তুলে আছাড় মারবে না। শুধু একটা কাজ হবে, আল্লাহ এবং রাসূলের কথা তুমি যদি মান্য না করো, তোমার ঈমানটা থাকবে না। এখন ঈমানের গুরুত্ব যে বুঝে সে বলবে, ঈমানই যদি না থাকে আর বাকিটা থাইকা লাভ কি? কারণ যার ঈমান নাই তার মতো হতভাগা আল্লাহর দুনিয়াতে কেউ নাই। ঈমান যে থাকবে না তার দলিল কি? তার দলিল আল্লাহর কোরআন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফী আনফুসিহিম হারাজাম মিম্মা কাযাইত ওয়া ইউসাল্লিমু তাসলিমা। একটু সবাই আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। ও প্রিয় নবী, আপনার রবের কসম, ফালা ওয়া রাব্বিক, আপনার রবের কসম। ইলাকে বলা হয় লামে জায়েদা, অর্থে এটা আসবে না, শুধু তেলাওয়াতে আসবে। ফালা উকসিমু বিহাদাল বালাদ ওয়া আনতা হিল্লুম বিহাদাল বালাদ, ফালা উকসিমু বিমাওয়াকি'ন নুজুম ইন্নাহু লাকাসামুন লাউ তা'লামুনা আযীম। কুরআন মাজিদে এভাবে লামে জায়েদার ব্যবহার অনেক। ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুন, ও নবী আপনার রব আল্লাহ নিজে নিজের কসম করে বলছে, আমি আমার কসম করে বলছি, এ মানুষগুলো মুমিন নয়।
হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম, যতক্ষণ পর্যন্ত আপনি নবী যা বলবেন সব কিছু তারা মানতে বাধ্য না হবে। আপনি নবী বলবেন আর তারা মানবে না, আমি আল্লাহ কসম করে বলি তারা মুমিন না, ঈমান করবে না। আল্লাহ বলছে নামাজ পড়ো, 5 ওয়াক্ত নামাজ ফরজ হয়ে গেল। এখন যে 5 ওয়াক্ত নামাজ পড়ে না আমরা তাকে বলি বেনামাজি। আল্লাহ বলেছেন রমজানে রোজা রাখো, রোজা রাখে না, আমরা বলি তাকে বেরোজদারি। আল্লাহ বলছে ইসলামে পরিপূর্ণ প্রবেশ করো, যারা পরিপূর্ণ প্রবেশ করে না, করার চিন্তা নাই, তারা হলো বে-ইসলামী। অর্ধেক ইসলাম মেনে মুসলিম দাবি করার কোন সুযোগ নেই। এখন প্রশ্ন হলো কেন? এবার আল্লাহ উত্তর দিচ্ছেন ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউন মুবিন। আয়াতের দ্বিতীয় অংশে আল্লাহ জবাব দিবেন, তুমি ইসলাম মানলা 50%, তাহলে ইসলামের বাহিরে আছে আরো 50, ওইটা তো শয়তানের অধীনে চলে গেল। তুমি ইসলাম মানলা 80%, বাকি 20% তো শয়তানের কাছে চলে গেল। তুমি ইসলামে ঢুকছো 90%, বাকি 10% শয়তানের কাছে চলে গেল। আমি আল্লাহ তোমারে বলছি শোনো, তুমি শয়তানের পদাঙ্ক অনুসরণ করিও না, তার কাছে 10% রেখিও না, তার কাছে 20% রাখিও না, তার কাছে 2%, 1% রাখিও না, ইসলামে পুরা ঢুকে যাও, কারণ সে তোমাদের এত বড় দুশমন। যদি সে 10%, 5%, 2%, 1% তার কাছে পায়, তাহলে শত্রুটুকু দূরে এত জোরে টান মারবে, বাকি 90% ছুটাইয়া নিয়ে যাবে। সে বড় দুশমন, বড় হারামি। তাই তার অধীনে কিছু রাখিও না, পুরা ঢোকো, পুরা পুরা পুরা। মশা যখন বেড়ে যায়, মশা থেকে বাঁচার জন্য আমরা মশারি টানাই, ঠিক না? আচ্ছা, মশারির ভিতরে ঢোকার পরে আপনি যদি ঠ্যাংটা বাহিরে রাইখা ঘুমাইয়া যান, বাকিটা মশারির ভিতরে আছে, মশা বেটা বেজার না খুশি? মশা আমার অতটুকু হইলে মোটামুটি চলে। ইসলামে 90% ঢুকছেন, 10% শয়তান পাইয়া শয়তান কিন্তু খুশি, এ কয় মোটামুটি আমার। যদি আপনার 10% একটা পা মশারির বাইরে পায় মশা, তাহলে মশা দেখবেন গুনগুন গায়া গান গায়া তার আত্মীয় স্বজনরেও ডাকে, আয়ো বাগযোগ কইরা খায়। এবার বলুন তো, যদি পায়ের মাঝে ম্যালেরিয়া জীবাণু সম্পন্ন মশা কামড় দেয়, ওই ম্যালেরিয়াটা গায়ের অন্য জায়গায় ছড়াইয়া পড়বে কিনা? তাহলে বাকিটা মশারির ভিতরে থাইকা লাভটা কি? মশা থেকে বাঁচতে যাই আমরা কেউ পা হাত বাইরে রাখি না, বরং আমরা মশারি চারপাশে আরো খাটের তোষকের নিচে চাপ দেই, যেন কোনো চান্স মশা নিরাপত্তার জন্য। ঢাকা যাবেন, গরিপুর গিয়ে বাসে উঠছেন, কিছু কিছু যাত্রী আছে দেখবেন বাসে উঠে বাসের জানালা দিয়া হাত বাইর করে রাখে, এমনি বইয়া থাকে। তখন লুকিং গ্লাস দিয়া ড্রাইভার সাহেব দেখে, দেখে তার হেল্পারকে ডাক দেয়, এই হেল্পার, যাত্রীর হাত ভিতরে ঢুকা, এমন বলে না? যারা নতুন গাড়িতে ওঠে, গ্রামের মানুষ, কোনোদিন ঢাকা যায় নাই, কোনো কারণে ঢাকা রওনা দিছে, জানালার পাশে সিট পাইছে, এখন এই বইয়া দেখবেন জানালা দিয়া বাইর কইরা মাথা চা গাড়ি যাইতেছে। ড্রাইভার যদি লুকিং গ্লাসে দেখে যাত্রী মাথা বাইর কইরা রাখছে, ড্রাইভার চিৎকার দিয়া বলো, ও যাত্রী মাথা বাইরে দিও না, ভিতরে ঢুকাও, ভিতরে ঢুকাও। কেন রে ভাই? ড্রাইভার এই আওয়াজটা কেন করে? কারণ ড্রাইভার দায়িত্বশীল,
গাড়ির দায়িত্বশীল, সে জানে হাত যদি জানালা দিয়া বাহিরে রেখে দাও, ঢাকা যাওয়া লাগবে না, হয়তো দাউদকান্দি যাওয়ার আগে হাসপাতাল খোঁজা লাগবে। মাথা যদি বাহির করে রাখো, ঢাকা যাওয়া লাগবে না, কবরস্থানে যাওয়ার সম্ভাবনা। এখন ড্রাইভার আপনাকে যতটুকু দায়িত্বশীলতার কারণে ভালোবাসে, আল্লাহ ভালোবাসেন এর চেয়ে কম না বেশি? কত বেশি। এজন্য আমার আল্লাহ জানে অর্ধেক ইসলাম লইয়া জান্নাতে যাওয়া যায় না। ও ভাইয়েরা, ফজরের নামাজের ফরজ কয় রাকাত? বুঝা শুনা কথা কয়েন। ফজরের ফরজ কয় রাকাত? কেউ যদি সূরা ইয়াসিন দিয়া 1 রাকাত পড়ে, খুব সুন্দর করে পড়ছে, 40 মিনিট লাগাইয়া 30 মিনিট লাগাইয়া পড়ছে, আর 1 রাকাত না পড়া বাড়িতে চলে গেছে, সওয়াব হইছে নি না বাতিল? কারণ অধিকা নামাজ নামাজ না। চৈত্র মাসে আমরা রোজা রাখি মাঝে মাঝে। চৈত্র মাসের রোজা যদি কোনো ব্যক্তি দিনে 3টা বাজে ইফতার করে লায় আর মনে মনে ভাবে রাখছি তো মোটামুটি 7-8 ঘন্টা, অর্ধেক সওয়াব পাইলো, রোজা হবে কিছু হইব নি, সওয়াব 2-4টা পাইব, অধিকা রোজা রোজা। ইসলামের বুঝ না থাকার কারণে আমরা অধিকা ইসলাম লইয়া জান্নাত খুঁজতেছি। হ্যাঁ বন্ধু, আপনার আমলের মাঝে ত্রুটি হবে, আমলের মাঝে কিছু ত্রুটি হবে, এটা আল্লাহ জানে। এজন্যই তো আল্লাহ তাআলা আমাদেরকে বানানোর আগে তিনি তাওবার দরজা বানাইছে। ত্রুটি হলে যে ব্যক্তি তাওবা করবে, তখনই বোঝা যাবে পুরা ইসলাম মানার চিন্তা মাথার মাঝে তার ছিল, ভুল হয়েছে তাই সে ক্ষমা চেয়েছে। কিন্তু যারা অন্যায় করছে, দেদারছে, ইসলাম অর্ধেক মানে না আর অর্ধেক মানতেছে, তাওবার চিন্তাটাও মাথায় নাই, তারা পূর্ণাঙ্গ ইসলাম মানার চিন্তাই করে নেই। আলহামদুলিল্লাহর কিছু বান্দা আছে, আল্লাহর কিছু বান্দা আছে যারা একটা কবিরা গুনাহ করার পরও তাওবা ছাড়া থাকে না, আছে না? কোনো ভুল হয়ে গেছে, সাথে সাথে আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে, আল্লাহ আমার এই ভুলটা হয়ে গেছে, আল্লাহ আমারে মাফ করে দাও। আমার বন্ধু তারা ক্ষমা পেয়ে যাবে, কারণ তারা বুঝে আমি পুরাই তো মানা উচিত ছিল, পারিনি, আল্লাহ আমারে মাফ করো। আর যে সমস্ত লোকগুলো কিছু মানে না, কান খুলে শোনো, সুবিধাবাদ জিন্দাবাদে মুমিন হওয়া যায় না। তারা আসলে মুমিনই না, তারা মুসলিমই না। ওজুর ফরজ কয়টা? এত সহজ প্রশ্ন করতেছি, উত্তর জানেন না? জাস্ট কথা কথা আসবে, এজন্য প্রশ্ন করি যেন একা একা না হয়, এক হাতে তালি। মুসা আলাইহিস সালাম হাতে লাঠি লইয়া তুর পাহাড়ে উঠছে, আল্লাহর সাথে কথা বলা শুরু করছে। এক পর্যায়ে আল্লাহ জিজ্ঞাসা করে, ওমা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা, ও মুসা তোমার হাতে এটা কি? আচ্ছা মুসার হাতে কি আল্লাহ বুঝি দেখে না? আল্লাহ জিগাই কেন? মুসা আলাইহিস সালাম জবাব দিতে পারতো, আল্লাহ হাতে এটা কি তুমি কি বোঝো না? কিন্তু উনি এটা বলে নাই, তিনি সুন্দর করে বলছেন, এটা আমার লাঠি, আতাওয়াক্কাউ আলাইহা ওয়া হুশু বিহা আলা গানামি ওয়ালিয়া ফিহা মাআরিবু উখরা। এটা আমার লাঠি, আমি এটার মাঝে ভর দিয়া উঠছি পাহাড়ের দিকে, আবার মাঝে মাঝে ছাগল রে গাছের পাতা বাড়ি দিয়া খাওয়াই, এটা দিয়ে আমি অনেক কাজকর্ম করি। বন্ধু বন্ধুর সাথে কথা বলছি, সামনে কথা আগাচ্ছে, তাই কথা এক পক্ষে হয় না, দুই পক্ষই কথা বলা লাগে। আপনারা কিছু কইয়ে না নাকি? বাড়িতে ভাবি মানা করে দিছেনি যাওয়ার সময় যে হুজুরের কোনো কথাই কইবা না? অনেকে আছে শুধু ভাব ধরে বইয়া থাকে, কোনো কথা কয় না, ভিআইপি মানুষ। ওজুর ফরজ কয়টা?
মাশাআল্লাহ। শীতের কারণে আপনি মুখ ধুইলেন, হাত ধুইলেন, মাথা মাসে করলেন, ঠ্যাং ধুইলেন না, বাড়ি চলে গেলেন, নামাজ পড়লেন, নামাজ হইছেনি? তিন ফরজ না মানছেন? কিছু দইব না বাদ? কারণ আল্লাহ যা বলে অতিকা কামের কোন সুযোগই নেই, কোন সুযোগ নেই। ইসলামে পরিপূর্ণ প্রবেশ করো, ইসলামে পুরা ঢোকো। তুমি ইসলাম পুরা মানবা না, এটা মাথায় যদি থাকে, ইসলামে ঢোকই নাই, অর্ধেক কাটার কোনো দাম। এই যে কথাটা বললাম, এটাও কিন্তু আমার কথা নয়, এটাও কোরআনে আছে। যারা হাফেজ আছেন তারা আমার সাথে গুনগুন গুনগুন কইরেন, তাইলে পাশের লোকেরা বুঝবো হুজুর ঠিকই কইতাছে। আল্লাহ তাআলা বলছেন, ইয়াকুলুনা নুমিনু বিবাদিন ওয়া নাকফুরু বিবাদিন ইউরিদুনা ইয়াত্তাখিযু বাইনা যালিকা সাবিলা উলাইকা হুমুল কাফিরুনা হাক্কান। আওয়াজ দিয়া বলেন নাউযুবিল্লাহ। এটা নাউযুবিল্লাহর আয়াত, এটা সুবহানাল্লাহর আয়াত। সব জায়গায় সুবহানাল্লাহ, ইন্না লিল্লাহি ওয়া সানা নাই। এটা হলো নাউযুবিল্লাহর আয়াত। নাউযুবিল্লাহ মানে এমন হওয়া থেকে আমি আল্লাহর কাছে পানা চাই, আশ্রয় চাই, আমি এমন হতে চাই না। এই আয়াত আল্লাহ কি বলছেন? যেখানে আমি নাউযুবিল্লাহ পড়াইলাম, বাংলা বলছি, আবার অনুবাদ। কিছু মানুষ আছে তারা বলবে নুমিনু বিবাদিন, আরে কোরআন মানি না কইলো কেডা? না মানলে কি আর রমজানে 15 দিন হুজুর আমি একা খাওয়াইছি। এই যে মসজিদে 3টা আছে, 2টা আমি কিনা দিছি, ইসলাম না মানলে দিছিনি। আমার বাবা মারা গেছে আর 5 খতম কোরআন শরীফ হুজুরদের দিয়ে পড়াইছি, আর আজকে তো ফজরের নামাজ পড়ছি, তো জোহর কো সব কি আর পারিনি? ব্যবসায়ী মানুষ, সব কি আর পারিনি? ইয়াকুলুনা নুমিনু বিবাদ, তারা মানি না বলবে না। আল্লাহ কত সুন্দর করে বলতেছেন, তারা বলবে কিছু তো মানি, আর বাকিটা ওয়ানাকফুরু বিবাদিন, কো সব কি আর হুজুররার মতো আমরা পারিনি? তাই সব আমরা পারি না। আল্লাহর আইন মানেননি? কই মানি। মসজিদে কার আইন চলবে? ও নিশ্চয়ই আল্লাহর আইন। এ নিয়ে কোনো মুসল্লির দ্বিমত আছে নাকি? কিন্তু আদালতে কার আইন? এবার কয় হুজুর একটু ঝামেলা। মসজিদ আল্লাহর আইনে চলবে, কারো দ্বিমত করতে আমি জীবনে শুনি নাই। ডান পা দিয়ে ঢোকে, বাম পা দিয়ে বের হয়, আল্লাহু আকবার বলে নামাজ শুরু করে, সালাম ফিরিয়ে নামাজ শেষ করে। ইমাম যদি ভুল করে, ইমাম লোকমা দেয়। মাগরিবের ফরজ 3 রাকাত, 2 রাকাত পরে হুজুর সালাম ফিরাইছে, আমরা সালাম ফিরাবো না লোকমা দেব? ইমাম যদি বাপ হয়, ইমাম যদি পীর সাহেব হয়, কোন সার আছে? বাপেরও সারবো না, পীর সাহেবেরও না, কারণ আমরা আইন মানি কার? অথচ সেই মুসলমান গুলো আদালতে বসে যখন মামলার রায় দেয়, একটা রায়ও আল্লাহর আইনে আর দেয়। কুমিল্লা জেলা জজ কোর্ট আসেনি? আমার বন্ধু যান, আপনি কান্দিরপাড়ের পাশে তো জজ কোর্ট। ওই জজ কোর্টের মাঝে ম্যাজিস্ট্রেট কোর্টের বিচারক, জজ কোর্টের বিচারকের মাঝে 5 ওয়াক্ত নামাজি এমন বিচারকও আছে। জোহরের নামাজ পড়ার জন্য জজ কোর্টের মসজিদে হাজির হলো ম্যাজিস্ট্রেট সাহেব, জজ সাহেব, ইমাম সাহেব নামাজ পড়াচ্ছে। 2 রাকাত পড়ার পরে আত্তাহিয়াতু পড়তে হবে। প্রথম বৈঠক ওয়াজিব, শেষ বৈঠক হলো ফরজ। ইমাম সাহেব 2 রাকাত পড়ে ভুলে খাড়াইয়া গেছে, মাঝে মাঝে এমন হয় না, মনে নাই আর কি, উনি খাড়াইয়া গেছে। আমরা যারা মুসল্লি, আমরা দাঁড়ায়া যাব না লোকমা দেব? ইমাম সাহেব ভুল করেছে, ওয়াজিব ছেড়ে দিছে, তাই লোকমা আমরা একাই দেব না জজ সাহেবও দেবে? ম্যাজিস্ট্রেট সাহেব দেবে না? খেয়াল করুন ভালো করে, ম্যাজিস্ট্রেট লোকমা দিল, জজ সাহেব লোকমা দিল, ইমাম সাহেব ওয়াজিব ছেড়ে দিছে।
ইমাম আমি আপনাকে সাথ দিলাম না, লোকমা দিয়া বুঝাইয়া দিলাম আপনার কামটা ঠিক না, ওয়াজিব তরক করেছেন এটাই আমরা মানব না। অথচ আল্লাহর আইনে বিচার করা, চোর ধরে হাত কাটা, ডাকাত ধরে শুলে দেয়া, জেনা করলে 100 বেত লাগানো, বিবাহিত হলে পাথর মারা, এই রায় বুঝ দেয়া কোরআনের আইনে ওয়াজিব না ফরজ? এখন জজ সাহেব ফরজ আইন কয়দিন রায় দিছে, উনার ফরজের খবর নাই, ইমামের ওয়াজিব গেলেও লোকমা দেয়। কত বড় মুত্তাকি রে! ও প্রিয় ভাইরা, ইসলামে পরিপূর্ণ প্রবেশ করো, এটা আল্লাহর অর্ডার। আমরা যারা অধিকা ইসলাম নিয়ে বসে আছি, শয়তান আমাদের পিছনে লেগে আছে, সে টান মাইরা বাকিটা খুলে নিয়ে যাবে। তাই যারা অধিকা মুসলমান তারা ইসলাম ইমানের উপরে মরতে পারে না, শয়তান তাদেরকে বেঈমান বানায়া ছেড়ে দেয়। আল্লাহ কি বলতেছে দেখেন, তারা বলে কিছু মানি কিছু মানি না, ইউরিদুনা ইয়াত্তাখিযু বাইনা যালিকা সাবিলা। আল্লাহ কয় তারা মাঝামাঝি রাস্তা খোঁজে। মুমিনের রাস্তা হলো পুরা ইসলাম মানা, কাফেরের রাস্তা হলো ইসলাম না মানা। আর তারা পুরাও মানে না তা না, পুরা মানে তাও না, তারা নতুন রাস্তা বানাতে চায়, অথচ মাঝামাঝি কোনো রাস্তা নাই। ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর। রাস্তা আছে দুটা, একটা জান্নাতের দিকে আর একটা জাহান্নামের দিকে, মাঝে কোনো রাস্তা নাই। মানলে পুরা মানব, না হয় আউট আউট। এই আউট এটা কিন্তু আমি কইনি, এটা কোরআনের আয়াত, আমি ইংরেজিতে কইছি আর কি। আমার আল্লাহ বলেন ফামান শাআ ফালিয়ুমিন ওয়া মা শাআ ফালিয়াকফুর। তুমি ইসলাম ভালো লাগে না, একবারে কাফের হইয়া যাইবা, আমি আল্লাহ তোমারে ধরে রাখবো, আমার কোনো প্রয়োজন নাই। আমার কাছে আসলে পুরা সব দিকটাই শোনা, ভালো যদি লাগে ইমানদার হও, ভালো না লাগলে কাফের হও। তুমি কাফের হয়ে যাও, আমি আল্লাহর কিছু আসে যায় না। وَإِن تَكْفُرُوا أَنْتُمْ وَمَنْ فِي الْأَرْضِ جَمِيعًا فَإِنَّ اللَّهَ غَنِيٌّ حَمِيدٌ। শুধু তোমরা কোন 200 কোটি মুসলমান নও, যদি 800 কোটি মানুষ সবাই কাফের হয়ে যাও, জমিনে যত মাখলুক আছে সবাই আমি আল্লাহর সাথে কুফরি করে, কান খুলে শোনো, আমি আল্লাহ তোমাদের থেকে মুক্ত, আমি আল্লাহ বেনিয়াজ, আমার কোনো ক্ষতি নেই। ইসলামে পরিপূর্ণ করার জন্য, আপনাকে পরিপূর্ণ প্রবেশ করার জন্য আজকে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে। ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ। ইসলাম পরিপূর্ণ একটি জীবন বিধানের নাম। এখন ইসলামে আপনি পরিপূর্ণ প্রবেশ করবেন, ইসলাম কি এটাই তো অনেকে জানে না। এদেশের লোকদের নিকটে ইসলাম হলো একটা ধর্মের নাম। তারা বলতেছে হিন্দু একটা ধর্ম, বৌদ্ধ একটা ধর্ম, খ্রিস্টান একটা ধর্ম, এজন্য তারা মাঝে মাঝে কয় ইসলাম হলো সর্বশ্রেষ্ঠ ধর্ম। আস্তাগফিরুল্লাহ, কি গজবের কথা কইলা। সবার মাঝে সেরা, এটার নাম সর্বসেরা, সবার মাঝে শ্রেষ্ঠ, এটার নাম সর্বশ্রেষ্ঠ। ইসলাম অনেক ধর্মের মাঝে সেরা ধর্ম না একমাত্র ধর্ম? এদেশের মুসলমান তো এটাই অনেকে বুঝলো। ইসলাম, আল্লাহর কাছে ইসলাম একমাত্র ধর্ম, ইসলাম ছাড়া জমিনে আর কোন ধর্ম নাই। وَمَن يَبْتَغِ غَيْرَ الْإِسْلَامِ دِينًا فَلَن يُقْبَلَ مِنْهُ। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেন ইসলাম ব্যতীত অন্য কোন ধর্ম যদি কেউ তালাশ করে সেটা গ্রহণ করা হবে না। এখন ইসলামকে একটা নিছক ধর্ম মনে করার কারণে তারা মনে করে হিন্দু একজন ব্যক্তি 13 মাসে 12 মাসে 13 পূজা করে,
সে তার ধর্ম মেনে চলছে। একজন খ্রিস্টান প্রতি শনিবার রবিবারে মোট তার গির্জায় যায়, মোট সপ্তাহে একবার যাবে, মাসে 4 বার গির্জায় যাবে, ধর্মের কাম শেষ। একজন ইহুদি প্রতি শনিবারে তার সিনেগাগে যাবে, সপ্তাহে যাবে 1 দিন, মাসে যাবে 4 দিন, তার দায়িত্ব শেষ। এখন আমি 5 বার মসজিদে যাব, আমার দায়িত্ব শেষ। এরা এই জন্য নামাজও পড়ে, সুদেও টাকা লাগায়। সে মনে করছে 5 ওয়াক্ত নামাজ, এটার নাম ইসলাম। অথচ নামাজ হলো ইসলামের সামান্য অংশ, এর বাইরে পুরা জিন্দেগিতে ইসলাম আছে না নাই? যারা নামাজকে শুধু ইসলাম মনে করছো, শোনো তোমার জন্য কোরআনের আয়াত, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। ওই সকল নামাজীদের জন্য ওয়াইল দুজক, যারা নামাজের ব্যাপারে গাফেল, অমনোযোগী। এই অমনোযোগীর অনেকগুলো ব্যাখ্যা। একটা হলো 1 ওয়াক্ত পরে, 1 ওয়াক্ত পড়ে না। আর একটা হলো জামাত তরফ নিয়মিত করে। আর একটা হলো নামাজের মাঝে কি বলে নিজেই বোঝে না। নামাজে বলে আল্লাহু আকবার, আল্লাহ হলো মহান, অথচ নামাজের বাহিরে কেউ ভারত, কেউ আমেরিকাকে বড় মনে করে। নামাজে দাঁড়াইছে একজন ব্যক্তি, ফজরের নামাজ, লম্বা কেরাত, হুজুর সূরা রহমান পড়া শুরু করছে। মুসল্লি বুঝছে 1 রাকাতে 7 মিনিটের 8 মিনিটের নিচে না। আপনাদের এলাকায় আমরা মুসল্লিরা কেরাত পড়ি না, চুপ থাকি? কথা বলেন। ইমামের পিছনে আমরা কেরাত পড়ি না, চুপ থাকি? চুপ যেহেতু আছি, কোনো কাম কাজ নাই, পকেটে খিলি পান আছে, একটু পান্ডা আপাতত খাই, কোনো কাম তো নাই। হুজুর তো যে বড় সূরা ধরছে, 8-10 মিনিটের নিচে। আচ্ছা, পকেটের পান নামাজে দাঁড়ায়া খাওয়া জায়েজ না হারাম? তো আমরা পান খাইছি, আল্লাহর কথা আমরা মানতেছি। রাসূল নামাজের ব্যাপারে বলছে, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। নামাজ পড়ো সেভাবে আমাকে নামাজ পড়তে দেখেছো যেভাবে। রাসূল কি নামাজে দাঁড়ায়া কিছু খাইছে? আমরাও খাই না। এবার একটু জবাব দিন তো, পকেটের পানটা হারাম না হালাল? কিন্তু খান না কেন? নামাজে এটা জায়েজ নাই খাওয়া। কয় মিনিট খাওয়া জায়েজ নাই? নামাজে আছেন যতক্ষণ, পান খাবেন না ততক্ষণ, পানি খাবেন না ততক্ষণ, ভাত খাবেন না ততক্ষণ, কিন্তু সালাম ফিরানোর পরে এটা খাওয়া হালাল। ও বন্ধু, 10 মিনিট হারাম ছিল, তাই আপনি খান নাই। আপনি কত বড় মুত্তাকি! অথচ আপনি বলুন তো আওয়াজ দিয়া, সুদ খাওয়া হারাম কয় মিনিট? তো পান খাইলেন না নামাজে, এটা হারাম, তো সুদ খান কেমনে? ওইটা বুঝি হারাম না? আকিমিস সালাতা লিযিকরি, নামাজ তুমি পড়ো যেন আমি আল্লাহর স্মরণ তোমার থাকে। যে ব্যক্তি নামাজে হালাল হারাম বুঝবে, ওই নামাজের কারণে তার জীবনটাই হারাম মুক্ত হয়ে যাবে। সে বলবো ওটা হারাম ছিল, আমি খাই নাই, তো সুদ আমি খাই কেমনে? এটাও তো। ও বন্ধু, নামাজের মাঝে আল্লাহর বিধানের বাইরে আমি চলি নাই, নামাজের ভিতর আল্লাহর বিধানের বাইরে আমি চলি নাই। এখন নামাজের বাইরে গেলে কেমনে চলি? আমি নামাজের মাঝে মাথা নত করছি কার কাছে? জোরে বলুন, কার কাছে? তো নামাজ আপনারে শিখাইয়া দিল আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত আর হতে পারে না। একসময় মুসলমানের মাঝে নামাজের প্র্যাকটিসটা ছিল, এই শিক্ষাটা ছিল, তাই মুসলমান দুনিয়ার কোন জালেমের কাছে মাথা নত করে নাই। মুসলমান ছিল যেখানে, বিজয় পদচুম্বন করেছে সেখানে। ওই মুসলমানের নামাজের ট্রেনিংটা থাকার কারণে জীবনে অর্ধ দুনিয়া আল্লাহ মুসলমানের হাতে তুলে দিয়েছে। আমার
প্রিয় ভাই, ইসলাম আপনাকে নামাজের মাধ্যমে প্রশিক্ষিত করে, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ অন্যায় থেকে আপনাকে ফিরিয়ে রাখবে। কিন্তু আমাদের অনেকের নামাজ আমাদেরকে অন্যায় থেকে ফিরাতে পারে না, কারণ নামাজের প্রশিক্ষণ বাস্তব জীবনে সে প্রয়োগ করে নেই। শুধু তুমি নামাজ, রোজা, হজ, যাকাতকে ইসলাম বানাইছো, বাকি জীবনে তুমি ইসলাম মানো না। তোমার মতো নামাজের জন্য ওয়াইল, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, বেনামাজিরে মুসল্লি কয় না, যে নামাজ পড়ে তারে মুসল্লি বলে। সব নামাজের জন্য জান্নাত না, কিছু নামাজের জন্য ওয়াইল দোজখ। আল ওয়াইল ওয়াদিন ফি জাহান্নাম ইয়াবি ফিহিল কাফিরু 40 খরিফা ক্বাবলা আন ইয়াবলাগা কারা, রাওয়াহু তিরমিজি। প্রিয় নবী বলেন, ওয়াইল হচ্ছে জাহান্নামের একটি উপত্যকার নাম, যে উপত্যকার মাঝে, গর্তের মাঝে জাহান্নামীকে যখন ধাক্কা দিয়া ফেলে দেয়া হবে, তলায় যেতে 40 বছর লাগবে। 40 বছর লাগবে তলায় যেতে। দাউদকান্দিতে 5 তলা বিল্ডিং আসেনি? আসেনি শহরে? তো 5 তলা বিল্ডিং মানে হলো 50 ফিট, কমপক্ষে 45 ফিট তো বটেই। ওই 50 অথবা 45 ফিট উচ্চতা 5 তলা বিল্ডিং এর ছাদে উঠে একটা ইট যদি আপনি নিচের দিকে ছেড়ে দেন, মাটিতে যেতে কতক্ষণ লাগবে? কতক্ষণ লাগবে? আপনি দেখবেন ফেলতে দেরি, যাইতে একবারে 2-3 সেকেন্ডের ভিতরে চলে যাবে। আর ওয়াইল নামক জাহান্নামের গর্ত কতটা লম্বা, তলায় যেতে 40 বছর লাগবে। এই জন্য আপনি যদি জান্নাতে যেতে চান, পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করা দরকার আছে না নাই? অথচ আজকের মাহফিলে এসেছে টাকনুর নিচে কাপড় পরে, শুধু মসজিদে ঢুইকা কাপড়টারে টাইনা বাস করে একটু টাকনুর উপরে তোলে, মসজিদ থেকে বাইর হইয়া আবার টাকনুর নিচে কাপড়টা নামাইয়া দেয়। এমন মুসল্লি আছে না নাই? টাকনুর নিচে কাপড় পরা পুরুষের জন্য জায়েজ না হারাম? এই অবস্থায় যদি তোমার মৃত্যু হয়, তুমি হারামের উপরে মরলা। قال النبي صلى الله عليه وسلم ما اسفل من الكعبين من الازار في النار। তোমার যতটুকু টাকনুর নিচে কাপড় গেল, রাসূল বলেন অতটুকু অংশ জাহান্নামের আগুনের মাঝে পোড়ানো হবে। ও বন্ধু, আজকের মাহফিলে এসে বসে আছেন 5 ওয়াক্ত নামাজি, গতবার হজ করছেন, কেউ উমরা করছেন, যাকাত দেন, টুপি আছে, দাড়ি আছে, কিন্তু নিজের যুবতী মেয়েটা কলেজে যায়, স্কুলে যায়, বোরকা সিলাইয়া দেন না, নিজের বউ বেপরদায় চলে, এমন কিছু নামাজি ভাই আজকের মাহফিলও আছে না নাই? তুমি হইলা দায়ুস, তোমার কপালে জান্নাত নাই। আমাদের দেশে মানুষ মনে করে খারাপ মহিলা দায়ুস, অথচ দায়ুস শব্দটাই হলো পুরুষবাচক, নারীবাচক শব্দ নয়। মহিলা দায়ুস হয় না। قال النبي صلى الله عليه وسلم الديوس لا يدخل الجنة لا تدخل বলেন নাই, ইয়াদখুলু ওয়াহিদ মুযাক্কার গায়েব, এটা মুযাক্কারের শব্দ, মুয়ান্নাসের না। দায়ুস জান্নাতে যাবে না। কিলা ইয়া রাসূলুল্লাহ মানিদ দায়ুস, ও রাসূল দায়ুস কাকে বলে একটু বলুন। আল্লাহর হাবিব বললেন, দায়ুস হলো সেই বাবা যেই বাবার মেয়ে পর্দা করে না, দায়ুস হলো সেই স্বামী যার স্ত্রী পর্দা করে না, দায়ুস হলো সেই ভাই যার ছোট বোন পর্দা করে না,
সে তার মেয়ে, তার বোন, তার বউয়ের পর্দার ব্যাপারে বেখবর। যত বড় নামাজি হোক লোকটা, বোনের কারণে, মেয়ের কারণে, বউয়ের কারণে সে দায়ুস, তার কপালে জান্নাত নাই। তাই উদখুলু ফিস-সিলমি কাফা, ইসলামে আংশিক নয়, পরিপূর্ণ ঢুকতেই। ও বান্দা, আপনি অফিসার, 5 ওয়াক্ত নামাজি, দাড়িওয়ালা, টুপিওয়ালা অফিসার আছে সমাজে, কিন্তু সমস্যা আছে এক জায়গায়। ওনার বেতন হলো 30,000, অথচ ঢাকায় উনি বাড়ি ভাড়া দেয় 35,000। এখন 5,000 টাকা বেশি দিল, চাল কিনলো কি দিয়া, ডাল কিনলো কি দিয়া, বাচ্চা লেখাপড়া করে কি দিয়া, ওষুধ পাতি কেমনে। এর মানে হলো উনি সারাদিন বস খায়, অক্সিজেনের মতোই খায়। ফাইল আটকায়া মানুষের ঘোষ নেও, টাকা নেও, তারপরে সিগনেচার করো, ঘোষ করো। পিসার, তুমি আবার নামাজ পড়ো। ইসলামকে তোমার বাবার ধর্ম পাইছো নাকি? মন মতো বানায়া নেবা, এটা চলবে না। মাথা হবে টুপির মাপে, জামা হবে গায়ের মাপে, ইসলাম হবে কোরআন সুন্নাহর মাপে। নিজের মাপ এখানে ঢুকায়ও না। উদখুলু ফিস-সিলমি কাফা। এমন অফিসারও আছে যে অফিসার প্রতি সিগনেচারে টাকা নেয় এবং টাকার অঙ্ক নির্ধারণ করাও আছে, এমন অফিসারও। বিশেষ করে সাব রেজিস্ট্রি অফিসে গেলে দেখবেন জমির দলিল যারা করে, ওরা কয় স্যার, জমির দলিল সরকারি হিসাবে এবং আমাদের লেখা জোখা সব মিলাইয়া 2,30,000 টাকা আসছে, কিন্তু 2.5 লাখ দেন। জিজ্ঞাসা করবেন 20,000 কেন বেশি? উত্তর দেবে, স্যার এটা টেবিলে দিতে হবে, টেবিলে টাকা দেয়া লাগে। এমন কথা কি প্রচলিত আছে না? ঘোষ কি টেবিলে খায় না টেবিলওয়ালা খায়? আচ্ছা, টেবিলের উপর দিলেন চালাই। কোন অফিসার কত খায় সেটাও নির্ধারণ করা। বড় বাবু কত, মেজো বাবু কত, ছোট বাবু কত, ফিয়ন কত, ক্লার্ক কত। কেউ 500, কেউ 1000, কেউ 1200, কেউ 300, কেউ 100, সবাই খায়, মিল্লা জিল্লা খায়। প্রতি সিগনেচারে নির্ধারণ করা টাকা আছে, দেয় পকেটে নে সিগনেচার করে, ফাইল ছেড়ে দিয়ে যাচ্ছে। অবস্থা এমন হয়ে গেল, 1:00 বেজে গেল, আজানের আওয়াজ কানে আসলো, হাইয়া আলাস সালাহ। এবার অফিসার তার সামনের ক্লায়েন্টে কয়, ভাই আজান হয়ে গেছে, দিলে তাড়াতাড়ি দেন। উনি কই যাব? কথা বলুন, কই যাবে? তারপর ওযু করে মসজিদে ঢুকছে, নামাজে খাড়াইয়া কয়, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আল্লাহ, আমি শুধু তোমার গোলামি করি। আরশে আজিম থেকে আল্লাহ কয়, বান্দা, ও গোলাম, তোর পকেটে এগুলো কি? قال النبي صلى الله عليه وسلم من اشترى ثوبا ب10 دراهم فيه درهم حرام لم يقبل الله له صلاته ما دام عليه। 10 দিরহাম দিয়ে কাপড় কিনেছ, 9 দিরহাম হালাল, 1 দিরহাম হারাম। ওই কাপড় পরে যতই নামাজ পড়ো, 1 রাকাতও কবুল হবে না। 100% হালাল হওয়া লাগবে, ইসলামে 100% ঢোকা লাগবে, 1% বাইরে থাকার অনুমতি নাই। 9 টাকা হালাল, 1 টাকা হারাম, এই কাপড় দিয়া নামাজ পড়বা না, সব বাদ। পুরা হালাল। ও প্রিয় ভাই, হারাম খায়া দোয়া করবা, কাবার ভিতরে ঢুকে লাভ নাই। মাতআমুহু হারামুন ওয়া মাশরাবুহু হারামুন ওয়া মালবাসুহু হারামুন ওয়া গুযিয়া বিল হারাম ফাআন্না ইউস্তাজাবু লিযালিকা। রাওয়াহু মুসলিম। প্রিয় নবী বলেন, কাবায় যাইয়া উমরা করতে, হজ করতে, আরাফায়, মিনায়, মুজদালিফায়, সাফা, মারওয়ায়, মিজাবে রহমত, হাতিমে কাবা, মুলতাজাম, আল্লাহর দিকে 2 হাত তুলে, আল্লাহ ইয়া রব, ইয়া রব, ইয়া রব, মনে মনে ভাবো, এমন জায়গায় দোয়া করছি, দোয়া আল্লাহ ফিরাবে না। কিন্তু রাসূল কয়, পেটে আছে হারাম, গায়ে আছে হারাম, কাপড়ে হারাম, পানিতে হারাম, খাবারে হারাম,
তোর দোয়া কবুল হবে কেমনে? আল্লাহ তোর দিকে ফিরেও তাকাবেন। সুদে টাকা লাগাইয়া উনি তাবলিগে যায় চিল্লা দিতে, সুদে টাকা লাগাইয়া পীর সাহেবের ঘাটতি লইয়া হুজুরের পিছে পিছে করে। আমার হুজুর 6 মাস ধরে ইসলাম প্রচার করবে, আমি মূর্খ সুরুক্ষ মানুষ, আমি তো আর হুজুরের মতো দ্বীনের খেদমত করতে পারি না, তাই হুজুরের ঘাটতি জানি। আল্লাহ যদি এক ওসিলায় আমারে অসাইরা, নিয়ত কিন্তু ভালো। 3 চিল্লা দিয়া বাড়িতে আইছে, চাচা বাতিজা জিগায়, চাচা এভাবে তোমারে পাই না গত 4 মাস ধরে, ঘটনা কি? আরে আমি তো চিল্লাই গেছি। সংসার চলে কেমনে? আল্লাহ চালায়। ও চাচা আল্লাহ চালায় তো বুঝছি, উসিলা কি? উসিলা তো একটা আছে, ওই যে পেনশন পাইছিলাম চাকরি ছাইরা 30 লাখ টাকা, এটা সোনালী ব্যাংকে রাখছি, মাসে মাসে কিছু পাই, ওইটা দিয়া আল্লাহ চালায়। আস্তাগফিরুল্লাহ। قال النبي صلى الله عليه وسلم للربا 73 بابا ايسرها ان ينكح الرجل امه। সুদ খেলে 73টা বড় বড় গুনাহ হয়, সবচেয়ে ছোট গুনাহটা হলো নিজের মায়ের সাথে জিনা করা। তুমি মসজিদে গিয়ে জান্নাত খোঁজো সুদে টাকা লাগাইয়া। ও প্রিয় ভাই, ইসলাম পরিপূর্ণ, মানব পরিপূর্ণ ব্যক্তি জীবন ইসলাম লাগবে, পারিবারিক জীবন ইসলাম লাগবে, রাষ্ট্রীয় জীবন ইসলাম লাগবে। আজকে আমরা দেখি রাষ্ট্রে ইসলাম নাই, পরিবারে ইসলাম নাই। বিয়ে যখন ছেলে মেয়েরে দেয়, হাজী সাহেবের মাইয়ার বিয়া নাকি হিন্দুর বিয়া পার্থক্য করা যায় না, ঠিক না? ও বন্ধু, ইবাদত আমরা মন মতো চালাইছি, সুবিধা হইলে আসি, অসুবিধা হলে নাই, যা মনে চা তাই করব। ইবাদত করতে গিয়া কেউ ছাড়ে, একদল আছে ইবাদত ছেড়ে দিছে, আরেক দল আছে নিজের মতো ইবাদত বাড়াইতাছে। অথচ ইসলাম হবে কোরআন সুন্নাহর মাপে। এখন এই দুইটাই পরিত্যাজ্য। আবার বলছি, ইবাদত যা আছে কমানো যাবে না, নতুন করে বাড়ানো যাবে না, ইসলামের ভিতরেই থাকতেই হবে। এখন একদল আলেম আছে, পীর আছে, যারা ইবাদত বাড়াইতেছে। রাসূলুল্লাহ যা করে নাই, সাহাবারা যা করে নাই, তারা এখন কাজ করে, যেই কাজকে বলে বিদআত। সারা যেমন যাবে না, বাড়ানো যাবে না। যদি কেউ ইসলামের মাঝে বাড়াইয়া দেয়, তাহলে তার বাড়ানোর কারণে ইসলাম বিকৃত হয়ে যাবে। হুজুর বাড়াইছে 2টা, আমি বাড়াইলাম 2টা, উনি বাড়াইলো 2টা, উনি বাড়াইলো 2টা, এরকম করে তামাম বাংলাদেশের সব পীর যদি 1টা 2টা করে ইবাদত বাড়াইতে থাকে, 10 বছর 20 বছর পরে যে প্রজন্ম জন্ম নেবে, তারা আসল ইসলাম কোনটা সেটাই খুঁজে পাবে না। অথচ ইবাদতের মাঝে বেদাত তৈরি করতেছে এমন একদল লোক আছে না নাই? রাসূলুল্লাহ 2 জন মুয়াজ্জিন ছিল, একজনের নাম হযরত বেলাল, আরেকজন হযরত আবু মাহজুরা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। বিশ্বনবী তাদেরকে আযান শিখাইছেন। আযান শুরু হইছে আল্লাহু আকবার দিয়ে, কিন্তু বাংলাদেশের কিছু মসজিদে আযানের আগে দুরূদ শরীফ শুরু হয়, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। এই জাতীয় সালাম দিয়া দুরূদ পড়ে আযান শুরু করে এমন মসজিদ আছে না নাই? রাসূলের ইসলামের মাঝে বাড়ানোর অধিকার তোমারে দিল কে? আপনি বলবেন হুজুর অসুবিধা কি? আমি বলবো দোস্ত, সুবিধাটা কি সেটা কও। এই যে তুমি বাড়াইলা, জাতির মাঝে তাকায়া দেখো
কত ইসলামের বিধান জবাই হয়ে গেছে, দাফন হয়ে গেছে, মরে গেছে। তোমার দায়িত্ব ছিল মরে যাওয়া গুলাকে জিন্দা করা। হেয়ানে খবর নাই, আকামের ফোরদারি করতেছ, নতুন নতুন বাড়াইতেছ। রাসূলের ইসলামে ছিল জোর জোরে হাত কাটো। রাসূল নিজে বলেছেন আমার মেয়ে ফাতেমা চুরি করলে তার হাতটাও। এখন সে বিধানটা বাংলাদেশে আছে না মরে গেছে? দরকার ছিল সে বিধানটাকে পুনর্জীবিত। মদ পান করলে ৮০ বেত লাগাতে হবে, এমন একটা বিধান ইসলামে ছিল কিনা? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তো নিজের সন্তানকে রেহাই দেন নাই। মদ্যপানের অপরাধে প্রিয় পুত্রকে নিজ করে মেরেছ তোমরা, মরেছে পুত্র তোমারই চোখের পরে। আপনারা একটা আওয়াজ করে বলুন তো, বাংলাদেশে মদ, ইয়াবা, গাঁজা, হেরোইন আছে না নাই? ৮০ বেতের আইনটা আছে না মরে গেছে? দরকার ছিল পীর বুজুর্গ ও আলেম ওলামা ওই মরে যাওয়া বিধানগুলাকে জীবিত করা। তোমরা আসল কামে তোমাদের পাওয়া যায় না। যত দূরত্ব ভালো জিনিস। আচ্ছা, আপনাদের এলাকায় জোহরের নামাজের ৪ রাকাত ফরজের পরে, ফরজের মাঝে 2 রাকাত পড়ার পরে যখন আপনারা বসেন, তখন আত্তাহিয়াতু শেষ কইরা দুরূদ শরীফ পড়েন। আচ্ছা, দুরূদ পড়লে অসুবিধা কি? তাই কোন ইমাম যদি পড়ে নামাজ হবে। মাসআলা হলো উলামায়ে হানাফির ফতোয়া, হানাফি মাযহাবের ফতোয়া, 3 অথবা 4 রাকাত বিশিষ্ট নামাজে যদি 2 রাকাত বসে আত্তাহিয়াতু পড়ে, তারপরে কেউ ভুলে দুরূদ পড়ে, তাকে সাউ সিজদা দিতে হবে। সাউ সিজদা মানুষ শকে দেয় না, জরিমানা। তো বেড়া অন্যায় করছে কি যে জরিমানা তো লাগবো? সাউ সিজদা দেয়া সুন্নাত না ওয়াজিব? ওয়াজিব তরক করলে সগীরা গুনাহ না কবিরা গুনাহ? তো বেড়া কি অপরাধ করছে সাউ সিজদা না দিলে কবিরা গুনাহ হবে? বেড়া তো দুরূদ শরীফ পড়ছে, খারাপ কি? আপনাদের এলাকায় ঈদের নামাজে কি আজান আছে? কেউ যদি আজান দেয় ওই মুয়াজ্জিনের বেতন বাড়বে নাকি চাকরি যাবে? তো আজান কি খারাপ জিনিস? তো চাকরি যাবে কেন? আচ্ছা, আপনাদের এলাকায় যদি জানাজার নামাজে কোন ইমাম সাহেব রুকুতে চলে যায়, জানাজার নামাজে রুকুতে যায়, আমরা রুকুতে যাবো না, লোকমা দিমু। আচ্ছা, রুকু কি খারাপ জিনিস? লোকমা দিলেন কেন? আরে পুরা ওয়াজ 4 ঘন্টা 5 ঘন্টা করা দরকার নাই, বুঝলে 10 মিনিট যথেষ্ট, ঠিক না? এগুলো ইসলামের মূলনীতি। ও ভাই, আপনি মিলাদে কিয়াম করেন না কেন? কয় রাসূল করে নাই, সাহাবারা করে নাই, এজন্য আমি করি না, তাই বুঝি। কয় জি। তো ইল্লাল্লাহ জিকির করেন কেন? রাসূল তো ইল্লাল্লাহ জিকিরও করে নাই। কয় না, না করলে এটা জায়েজ। আজি ওইটা না জায়েজ, এটা জায়েজ। তুমি সুবিধাবাদী, তুমি সুবিধাবাদী, সুবিধাবাদ চিন্তাবাদে মোমেন থাকা যায় না। অপ্রিয় ভাইয়েরা, ফজরের নামাজের আজান হয়ে গেল, মুয়াজ্জিন আজান দিলেন একবারে ফার্স্ট টাইমে। আজান দেওয়ার পরে ঘড়ির দিকে তাকায়া দেখে জামাতের সময় আছে এখনো 30 মিনিট বাকি। উনি 30 মিনিটের মাঝে ফজরের সুন্নাহ পড়বে কয় রাকাত? 2 রাকাত পড়তে সময় লাগছে 8 মিনিট 7 মিনিট, বাকি এখনো আছে 23 মিনিট। আচ্ছা, ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব অথবা আমরা মুসল্লি এই 20-22 মিনিটে কি আরো 2-4 রাকাত সুন্নাত পড়তে পারি না? কিন্তু কেউ কি কোনোদিন ফজরের সুন্নাত 4 রাকাত পড়ছেন? কয় রাকাত? হানাফি মাযহাব 2 রাকাত, শাফি মাযহাব কয় 2 রাকাত, আহলে হাদিস কয় 2 রাকাত, কওমিরা কয় ফজরের সুন্নাত 2 রাকাত, আলিয়ারা কয় 2 রাকাত, লামাযাবি কয় 2 রাকাত, কিয়ামি কয় 2 রাকাত, পাঁচ করলি কয় 2 রাকাত, এক করলি আল্লাহ কয় 2 রাকাত। সব মুসলমান কয় ফজরের সুন্নাত 2 রাকাত। ওরে ভাই, নামাজ তো ভালো জিনিস, 4 রাকাত পড়লে অসুবিধা কি?
তখন সবাই বলবে প্রিয় নবী 2 রাকাতের বেশি পড়েন নাই। রাসূলের মাপ ইসলাম হবে, কমানো যাবে না, বাড়ানো যাবে না। তো আজানের আগে দুরূদ বাড়াইছো কেন? মহব্বতের ঠেলা বুঝি বাইরা গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদ করেছেন দুইটা, একটার নাম ঈদুল ফিতর আর একটার নাম ঈদুল আযহা। ওই দুই ঈদের মাঝে 2 রাকাত করে নামাজ পড়েছে। ঈদের নামাজের খুতবা নামাজের আগে না পড়ে, মাশাআল্লাহ। জুমার নামাজের খুতবা, ঈদের নামাজের খুতবা। দেখুন আমরা 2 ঈদে 2 রাকাত নামাজ পড়ি, খুতবাটাও পরে দেই। রাসূল করেছেন যেভাবে আমরাও করব সেভাবে। কিন্তু বাংলাদেশে এখন ঈদে মিলাদুন নবী নামে 3 নাম্বার ঈদ বানাইছে। অথচ রাসূল জীবনে কোনোদিন, সাহাবারা কোনোদিন রাসূলের জন্ম দিবস পালন করেন নাই, কোনোদিন করেন নাই, কোনোদিন করেন নাই। ও প্রিয় ভাইয়েরা, আপনাদের কাছে আমি বলছি সিরিয়াসলি, আমার কথা মানা জরুরি না। আমি ইসলামের কি, আমার যদি আপনি ফালাইয়া দেন ধাক্কাইয়া, কিছু আসে যায় না। কিয়ামতের দিন আবুল কালাম আজাদের কথা মানো নাই কেন, এমন কোন প্রশ্ন কি আল্লাহ করব? আমার কথা মানলে কি না মানলে কি, কিন্তু আমি কোরআন হাদিস থেকে পড়লে ওটা তো মানতে আপনি বাধ্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করলেন 11 হিজরিতে। সর্বশেষ সাহাবী আবু তুফাইল রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকাল করলেন 101 হিজরিতে। বিশ্বনবীর ইন্তেকালের পরে সাহাবারা জীবিত ছিলেন 90 বছর। এই 90 বছরের মাঝে ঈদ মিলাদুন নবী কোন সাহাবী কোনদিন পালন করেন নাই। ও ভাই, পালন তো দূরের কথা, ঈদে মিলাদুন নবী এই বাক্যটাই কোরআন হাদিসে নাই, এই বাক্যটাই নাই, এই বাক্যটাই নাই। বাবু মিলাদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা আছে, মিলাদুন নবী আছে, ঈদে মিলাদুন নবী নাই। ঈদ নাই। ঈদ কয়টা? ঈদ কয়টা? দুটা। উদযাপিত হবে এমন ঈদ 2টা। জুমাকে গরিবের ঈদ বলা হয়েছে, হজ বলা হয়েছে, এটা উদযাপিত না, এটা সম্মান দেওয়া হয়েছে। কিন্তু ঈদ, ঈদ হয়েছে কয়টা? উদযাপিত হবে 2টা। ওই 2 ঈদে আজান আছে, কি আছে, নামাজ আছে, খুতবা আছে, কোন সিস্টেমে পালন করবেন তরিকাও। কিন্তু এখন আপনি 3 নম্বর একটা বানাইলেন, বানাই আপনি আবার স্লোগান দিলেন। বেয়াদবি কারে কয়? আপনি কোন কি সকল ঈদের সেরা ঈদ ঈদে মিলাদুন নবী? তো রাসূলের ঈদ কি আপনার চেয়ে কম সেরা? ওগুলো নিচে পড়ে গেল। ইসলাম নিয়ে বাড়াবাড়ি চলবে না, সারাসারি চলবে না, কোনো কিছু বাড়ানো যাবে না, আবার ইসলামের কোন বিধানকে পরিত্যাগ করাও যাবে না। এখন আমাদের দেশে আমরা ইসলামকে আজকে পরিত্যাগ করছি চরম ভাবে। কোরআন কারীম যখন নাজিল হয় 1 নাম্বার আয়াতটা কি ছিল? ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। পড়ো তোমার রবের নামে যিনি সৃষ্টি করেছেন। এখন পড়ো মানে কোরআন পড়ো, কোরআন 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 পড়ো। কোরআন পড়া মুসলমানের জন্য নফল না ফরজ। কিন্তু কোরআন আমাদের সিলেবাসে ঢুকানো হয় নাই। এদেশের প্রাইমারিতে কোরআন নাই, হাই স্কুলে কোরআন নাই, কলেজগুলোতে কোরআন নাই, বিশ্ববিদ্যালয়ে কোরআন নাই। অথচ আমাদের দেশে 70% এর বেশি পোলাপান স্কুল কলেজে পড়ে। পুরা জাতিটাকে কোরআন থেকে ষড়যন্ত্র করে দূরে রাখা হয়েছে। আমার ভাইয়েরা, কোরআনটাকে যদি সিলেবাসে ঢুকানো হতো, আমরা যখন প্রাইমারির পাশ দিয়া হেঁটে যেতাম দিনের বেলায়, ক্লাস থেকে কোরআনের আওয়াজ কানে শুনতে পেত। ক্লাস 1 কায়দা ঢুকায়া দাও,
ক্লাস 2 তে 10টা সূরা বিশুদ্ধ তেলাওয়াত ঢুকায়া দাও, ক্লাস 3 তে 10টা সূরার অনুবাদ শিখায়া দাও, ক্লাস 4 এর মাঝে আরো একটু দাও, 5 এ দাও, 6 এ 7 এ 8 এ 9 এ 10 এ 100 নাম্বার হাদিস ঢুকায়া দাও। তোমাদের আমাদের কলিজার টুকরা সন্তানেরা ইউনিভার্সিটি পড়ে প্রফেসর হবে, মেডিকেলে পড়ে ডাক্তার হবে, ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়ে পড়ে ইঞ্জিনিয়ার হবে, সাথে সাথে ঘরে ঘরে কোরআনের আলেম তৈরি হয়ে যাবে। বাবার মৃত্যুর পরে হুজুর ডেকে এনে জানাজার ইমাম বানানোর প্রয়োজন হবে না, আপনার ডাক্তার ছেলেটাই জানাজার ইমামতি করতে পারবে। আচ্ছা, আপনাদের কাছে আমি জানতে চাই, সরকার চাইলে কি সিলেবাসে কোরআন ঢোকাতে পারে না? আচ্ছা, আমাদের আগামী সংসদ অধিবেশনে যদি আইন পাশ করে যে প্রতি প্রাইমারি স্কুলে একজন করে মাওলানা টিচার নিয়োগ দেওয়া হবে, ক্লাস 1 থেকে ক্লাস 5 এ 5টা ক্লাসে ওই আলেম টিচার যিনি উনি কোরআন শিখাবেন, হাই স্কুলে একজন করে টিচার আলেম নিয়োগ দেওয়া হবে। আচ্ছা, এই দুইজন টিচারের বেতন দেওয়ার টাকা কি দেশে নাই? আছে। শুধু কি নাই? আন্তরিক। শুধু কি নাই? আচ্ছা, আমাদের সিলেবাস স্কুলে যদি কোরআন হাদিস ঢুকে যায়, আমেরিকা কি এসে বোমা মারবে বাংলাদেশের উপরে? আচ্ছা, লন্ডন থেকে কি বিশেষ মেসেজ পাঠাবে যে আমরা সকল আমাদের টাকা পয়সা বন্ধ করে দেব? আচ্ছা, ভারত কি বোমা ফাটাইবে? তো কোনো টেনশন নাই, ভয় নাই, কোরআন সিলেবাসে ঢুকাও না কেন? এতে প্রমাণিত হয় পূর্ণাঙ্গ ইসলাম তোমরা মানতে চাও না। সিলেবাস থেকে তো কোরআন সরাইছি, উল্টা আরো বান্দর ঢুকে গেছে। আস্তাগফিরুল্লাহ আলাইহি, আস্তাগফিরুল্লাহ আলাইহি। জাতির মাথার মাঝে কিছু নাস্তিক বসে আছে, শিক্ষা ব্যবস্থার মাথার মাঝে কিছু নাস্তিক বসে আছে। ক্লাস 6 এর সমাজ বইতে ওরা ঢুকাইছে 114, 15, 16 নাম্বার পৃষ্ঠায় বাড়ি গিয়ে দেখবেন মানুষ নাকি বান্দর ছিল, ওখান থেকে তারপরে মানুষ হয়ে গেছে। ছবি দেখবেন, একটা বান্দরের ছবি দিছে শুরুতে, তারপরে একটা হালকা কিছু কিছু মানুষ, তারপরে একটা আরো কিছু, তারপরে এক পুরা মানুষ। মিস্টার ডারউইন বলছে বান্দর গাছে গাছে লাফালাফি করতে করতে নাকি লেজ পড়ে গেছে, তারপরে কোনো একদিন শক্ত করে ধাক্কা মারছে আর বেড়া হয়ে গেছে। আমি বলি এই থিওরি মাথায় আসার আগে কি পরিমাণ গাঞ্জা খাইছে আল্লাহই জানে, হয়তো সেটা ডেট না হয় বেটার মাথায় ঢুকলো কেমনে থিওরি। আচ্ছা আমার ভাইয়েরা, সিমিলারিটি আছে বান্দরের চেহারার সাথে মানুষের চেহারার কিছুটা মিল আছে। আচ্ছা, হনুমানের সাথে মিল নেই তো তাহলে এটা তো বলতে হবে যে আগে মানুষ বান্দর ছিল, বান্দর হনুমান ছিল নাকি? পাবদা মাছ ছিল, বোয়াল মাছ। আচ্ছা, পাবদা মাছ আর বোয়াল মাছের দেখতে মিল আছে না? তো কেউ কি আজ পর্যন্ত বলেছি যে পাবদা মাছের পূর্বপুরুষ বোয়াল মাছ ছিল? এই জন্য মুসলমান জেগে ওঠো, কোরআন কোন দলের বই না, দলের কিতাব না, কোরআন সব মুসলমানের কিতাব। এই জন্য বান্দরের সন্তানদের সিলেবাস মুসলমানরা পড়বে না। আলহামদুলিল্লাহ, সরকার ইতিমধ্যে সিদ্ধান্ত নিয়েছে যে পাঠ্যপুস্তকের এই অংশটুকু স্থগিত, ক্লাসে যেন না পড়ানো হয়। এটা ঢুকাইছে যারা, তাদের পরিকল্পনা ছিল আমাদের ছোট্ট ছোট্ট বাচ্চাগুলোকে নাস্তিক বানানো, বেঈমান বানানো। মানুষ বাঁদর ছিল এটা যে বিশ্বাস করবে আল্লাহর কসম তার ঈমান থাকবে না। থাকার কারণ কি? না থাকার কারণ হলো কোরআনের অনেকগুলো আয়াতের সাথে সংঘর্ষ লেগে যাবে। মানুষের সৃষ্টির ইতিহাস নিয়ে আল্লাহ কথা বলেছেন, লাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিনিল লাযিব মিন হামাইম মাসনুন মিন সালসালিন কাল ফাখার মিন মাইন দাফিক يخرج من بين الصلب والترائب وبث منهما رجالا كثيرا ونساء
আল্লাহ তাআলা কোরআন মাজিদে বললেন এই হলো মানব সৃষ্টির ইতিহাস। অনেকগুলো আয়াত আমি একসাথে পড়ে দিলাম। প্রিয় নবী ব্যাখ্যা করে জানালেন, জমিনের পৃষ্ঠদেশ থেকে মাটি সংগ্রহ করলেন আল্লাহ তাআলা, ৬০ গজ লম্বা করে আদমকে বানালেন। ঠনঠনে মাটি থেকে, ভিজা মাটি থেকে, এঁটেল মাটি থেকে, মাটির নির্যাস থেকে আল্লাহ আদমকে বানালেন। তারপরে আদমের দেহের মাঝে আল্লাহ তাআলা রূহ ফুঁকে দিলেন। যখন দেহের মাঝে রূহ দিলেন, রূহ ঢোকার সাথে সাথে মাটির দেহ মাংসের দেহতে পরিণত হয়ে গেল। রাসূলুল্লাহ বলেন, আদম আলাইহিস সালাম শোয়া থেকে উঠে দাঁড়ায় গেলেন, একটা হাসি দিলেন, হাসি দিয়ে নিজে পড়লেন আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ। আদম আল্লাহর প্রশংসা করলেন। তারপর আল্লাহ তাআলা বললেন ফেরেশতাদেরকে সালাম দাও, তারপরে সালাম দিলেন। আল্লাহ আদমরে জান্নাতে রাখলেন। উনার বাম পাজরের হাড্ডি থেকে মা হাওয়াকে বানালেন। তারপরে মা হাওয়া বাবা আদম থেকে তামাম দুনিয়াতে লক্ষ লক্ষ মানুষ ছড়ায়া দিলেন। এই হলো মানুষ সৃষ্টির কাহিনী। এর মাঝে বান্দর ঢুকলো কোন জায়গা দিয়ে আমার বুঝে আসে না। বান্দর পাইনি কই? এবং সিলেবাস যারা বানাইছে তারা কতটা ধূর্ত, কতটা দুরন্দর, কতটা বদমাশ তাকায়া দেখেন। ওই সিলেবাসের পড়াটা ক্লাস 1 এ 2 তে দেয় নাই, ছোট পোলাপান বুঝবো না। ক্লাস 9 এ 10 এ দেয় নাই, পোলাপান মানবে না, তাই ক্লাস 6 এ দিছে। এগুলা বুঝেও কম, আবার একবারে অবুঝো না। তাই বইতে পড়ে বিশ্বাস করতে পারে। যদি বিশ্বাস করত আমাদের পরিজার টুকরা সন্তানগুলো ক্লাস 6 এ বেঈমান হয়ে যেত। এখন যারা ষড়যন্ত্র করেছে তারা কিন্তু শিক্ষা ব্যবস্থার মাথায় বসে আছে। এখন তাদের বিরুদ্ধে জাতিকে জেগে উঠতে হবে। আমরা সবাই মিলে আন্দোলন করা দরকার, দাবি জানানো দরকার। শিক্ষা ব্যবস্থার প্রতিটা ক্লাসে আল্লাহর কোরআন ঢুকাতেই হবে। দরকার না? দরকার না? কোরআন যদি আপনি শিখেন, তাহলে কোরআন আপনাকে দেখাবে ইসলাম কোন জায়গায় কিভাবে মানতে হবে। জীবনের বটম থেকে টপ, পাকঘর থেকে সংসদ ভবন, ব্যক্তি জীবন থেকে আন্তর্জাতিক বলয়, চুল কাটা থেকে রাষ্ট্র পরিচালনা, আপনি আছেন যেখানে ইসলাম থাকবে সেখানে উদখুলু ফিস সিলমে কাফা। আল ইসলাম হিয়া তিলকা শারাবে আল্লাতী ইয়াতাহাক্কাকু বিহাস সালাম। ইসলাম নিছক কোনো ধর্ম না। ইসলাম হচ্ছে কিছু বিধানের নাম যেগুলো বাস্তব জীবনে মানলে শান্তি প্রতিষ্ঠিত হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে পরিপূর্ণভাবে দ্বীন মানার তৌফিক দান করুন। যেখানে আমরা ঠেকে যাব সেখানে তাওবা করার তৌফিক দিন। সবাই বলেন আমিন।